এই ফেস্টে কেন এসেছেন, কি কি দেখলেন? আসলে আমাদের যে আমরা বলি ৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পরে যখন আওয়ামী লীগ বাংলাদেশের বাক স্বাধীনতা, ভোটের অধিকার সব কিছুই হরণ করেছিল, মানুষের মৌলিক অধিকার সব কিছু তারা তছনছ করে দিয়েছিল। তো দীর্ঘ দিন আন্দোলন সংগ্রামের পরে এই যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের ছাত্র জনতা সহ দেশবাসী বিতাড়িত করেছে, তো তারই অংশ হিসাবে যে ২৪-এর গণঅভ্যুত্থান হলো, এই ২৪-এর গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি হয়ে গেছে আজকে। আর দু একদিন পরে ৫ই আগস্ট চলে আসবে। তো আসলে সেই স্মৃতিকে ধারণ করার জন্য একটা ডকুমেন্টারি যে সাইমুম শিল্পগোষ্ঠী এখানে আয়োজন করেছে, এটা অনেক সুন্দর, অনেক চমৎকার এবং দেশ বিদেশে অনেক মানুষের হৃদয়ে তারা এর মধ্যেই কেড়ে নিয়েছে। আর এর মধ্যে এটার আয়োজন যে ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী, এটা অনেক সুন্দর। এটা আসলে প্রত্যেকের হৃদয়ে আশা করি যে তারা হৃদয়ের মধ্যে একটা খুব আঁকড়ে ধরেছে। আসলে পৃথিবীর ইতিহাসে যারাই ফ্যাসিস্ট হয়েছে তারা সাময়িক সময়ের জন্য সেই গোত্রে, সেই রাজ্যে, সেই দেশের অধিবাসীদের উপরে তারা জুলুম নির্যাতন করেছে, কিন্তু এটা সাময়িক। অবশেষে প্রত্যেক ফ্যাসিস্টের পতন হয়েছে। আমরা আশা করি আগামীতে যারা দেশ পরিচালনার দায়িত্ব আসবেন, জনগণ যাদেরকে গ্রহণ করবে, তারা যদি ফ্যাসিস্ট হয় তাহলে অবশ্যই সেই ৫ আগস্টের মতো আবারও এদেশের মানুষ সেটা অভ্যুত্থান ঘটাবে। কারণ ফ্যাসিস্ট একটি সাময়িক সময়ের জন্য, কোনো ফ্যাসিস্ট পৃথিবীতে চিরস্থায়ী হয়নি। প্রত্যেক ফ্যাসিস্ট, প্রত্যেক জুলুমবাজ, প্রত্যেক যারা ইচ্ছাকৃতভাবে মানুষের মৌলিক অধিকারগুলিকে হরণ করে তারা সাময়িক সময়ের জন্য টিকে থাকতে পারে, কিন্তু চিরস্থায়ী কোনো ফ্যাসিস্ট, কোনো জুলুমবাজ, কোনো অত্যাচারী, কোনো অন্যায়কারী রাষ্ট্র মানে শোষণ করে কেউই টিকে থাকতে পারে না। প্রত্যেকেরই পতন অনিবার্য, সংগঠিত হয়ে যায়, সেটা আজ অথবা কাল।